বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকের এই সকালে আমরা আসছিলাম আমিনপুর থানায়। আমিনপুর থানা যে গোল ঘর যেটাকে বলা হয়, যেখানে সামাজিক ভাবে সালিশ বিচার ফয়সালা হয়। এখানে পাগলার চর নামে একটি জায়গা রয়েছে। এই পাগলার চর অজেয় চর এলাকায়, এখানে চরের মানুষ বসবাস করে এবং বিভিন্ন সমস্যা মোকাবেলা করে তাদেরকে চলতে হয়। তেমনি এই যে বিল্লাল নামে একটি ছেলে এবং আমাদের, আপনার নামটা সালাম, ইনি হচ্ছে কালাম মেম্বারের ভাই সালাম। কালাম মেম্বারের ছেলে। তোমার নাম কি বেটা? এদিকে আসো। এই যে মুশারফ কালাম মেম্বারের ছেলে, একটু ব্যাগে যান। এই যে একটা তাদের পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে পাবনা কোর্টে মামলা হয়। পাবনা কোর্টের মামলাটা বাই ফোর্স উইথড্র করাতে একটা পক্ষ সক্ষম হয়। তারপরে আপনার আরেকটি পক্ষ, তারা এই বাইফোর্স মামলাটা উইথড্র করার পরে হয়রানিমূলক একটা মামলা বিল্লালের নামে সালাম গং দিয়ে থাকে। আমরা আজকে মানবাধিকার ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সম্মানিত সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক সহ আমাদের যে দাউদ ভাই রয়েছে, আমাদের দাউদ ভাই যিনি ভিডিও করছে, সবার উপস্থিতিতে এবং এই আমিনপুর থানার সম্মানিত ওসি মহোদয় এবং সাব ইন্সপেক্টর, ওনার নাম হচ্ছে মেহেদি ভাইয়ের উপস্থিতিতে এই সমস্যাটা আমরা সমাধান করতে সক্ষম হলাম। এবং তদন্ত করে যেটা দেখা গেল, এই মামলাটাই একটা মিথ্যাভাবে বানোয়াট ভাবে করেছে, মানুষকে হয়রানি করার জন্য করেছে। এই হয়রানি যাতে আর পরবর্তীতে না হয় এবং তারা 10 মিলে যেমন বসবাস করতে হয়, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ এবং আত্মীয়তাপূর্ণ যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে তারা চলাফেরা করবে, এতে করে আর তাদের কোনো সমস্যা নেই। যদি পরবর্তীতে কোনো পক্ষ সমস্যা সৃষ্টি করে, তার দোষী সাব্যস্ত করে তাকে বিচারের আওতায় আনা হবে। যারা এই আজকে সমবেত হয়ে পাবনা জেলা ঐক্য পরিষদের পক্ষ থেকে যে এই সমস্যার সমাধান করা হলো, শুধু আমিনপুর নয়, সারা পাবনা আপনার হচ্ছে 10টা থানায় যে সকল গ্রাম গঞ্জ আনাচে কানাচে সমস্যাগুলো রয়েছে, সেখানেই মানবাধিকার ঐক্য পরিষদ পৌঁছে যাবে ইনশাল্লাহ। এ পর্যায়ে কথা বলবেন মানবাধিকার ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাসুদ পারভেজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমিনপুর থানা কর্তৃক আয়োজিত চরের উভয় পক্ষের বিল্লাল এবং কালাম মেম্বার দুইটা গ্রুপের দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব কলহ চলছিল। এখানে আমিনপুর থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগটা আসলে আমরা তদন্ত সাপেক্ষে দেখতে পেরেছি যে এটা সঠিক না, ভুয়া তথ্য, ভুয়া অভিযোগ। সেটাকে আমরা বিচার বিশ্লেষণ করে আজকে উভয় পক্ষকে শান্তির লক্ষ্যে আমরা আমিনপুর থানা গোলঘরে সমাধান করে দিলাম। ইতিপূর্বে যাতে আর কোনোদিন এদের ভিতরে কোনো গোলযোগ ফেতনা না হয়, ভবিষ্যতে কোনো কিছু হলে তখন আমরা মানবাধিকার ঐক্য পরিষদ কঠোরভাবে এটা দমন করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। এ পর্যায়ে কথা বলবেন 1 মিনিট পাবনা জেলা মানবাধিকার ঐক্য পরিষদের প্রেসিডেন্ট ওবায়দুর রহমান ভাই। আজকে অত্যন্ত আনন্দঘন মুহূর্তে দুটি পক্ষে আমাদের সালাম, বিশেষ করে কালাম মেম্বারের ভাই, আর এদিকে হচ্ছে বেলাল, পাগলার চর আমিনপুর থানা। এখানে তাদের ভিতরে বেশ একটা লুটপাট এবং গরু চুরি করাকে কেন্দ্র করে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে মামলা মোকদ্দমা হয় এবং আমরা মামলা মোকদ্দমা উঠায় নিয়ে এবং থানাতে যে অভিযোগটা দেওয়া হয় সেই অভিযোগটা উঠায় নিয়ে দুই পক্ষের মাঝে একটা হ্যাঁ, অভিযোগটা অবশ্য মিথ্যা। এখানে বিষয়টা হচ্ছে কি, যে হ্যারাসমেন্টমূলক যে সমস্ত হ্যারাসমেন্টমূলক মিথ্যা যেন পাবনা জেলার বুকে আর না হয়, মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা আমার 30 লক্ষ মানুষকে, পাবনা জেলার সকলকে বিনীত অনুরোধ জানাবো, আপনারা কাউকে মিথ্যা অপবাদ বা মিথ্যা মামলা দিয়ে কাউকে হ্যারাসমেন্ট করবেন না
তারা সবাই সুখ শান্তিতে বসবাস করবেন। যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে পাবনা জেলা মানবাধিকার ঐক্য পরিষদ সেখানেই সোচ্চার হবে। পাবনা জেলার 11টি থানায় আমরা পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছি। আগামী দিনে আরো সুন্দরভাবে কাজ করতে পারি, পাবনা জেলাকে শান্তিপূর্ণভাবে সুন্দর করে আগে ভালো একটা অবস্থানে আনতে পারি এবং যতদিন মানবাধিকার লঙ্ঘন মুক্ত না হচ্ছে ততদিন পর্যন্ত মানবাধিকার সংগঠন ঐক্য পরিষদ পাবনা জেলা সারা একযোগে কাজ করে যাবে। এক কথায় দুই পক্ষের মাঝে একটা যে সমঝোতামূলক একটা মিল মহব্বত করে দেওয়া হলো, তারা সুন্দরভাবে বসবাস করবে। তবে তাদেরকে সতর্ক করা হয়েছে উভয় পক্ষকে, কোনো পক্ষ যদি আইন হাতে তুলে নেয় থানা প্রশাসনের মাধ্যমে, আমরা মানবাধিকার মাধ্যমে আমরা সর্বোচ্চ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া